আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা ও চট্টগ্রামের সমাবেশ থেকে এই খুনের নেপথ্যে থাকা সবার বিরুদ্ধে মামলার দাবিও জানায় তারা। একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ভিন দেশের গুপ্তচর হিসেবে কাজ করছিল। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানায় হেফাজত। সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার রেসপন্সিবিলিটির বিরুদ্ধে সম্মুখীন করতে হবে। অন্যান্য দেশের মতো ইসকনকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন কোন হিন্দুদের সংগঠন নয়, এটা হলো একটা জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন। এদিকে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জুমার নামাজের পর সমাবেশ করেছেন সেখানকার হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যেটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অংশ নেন হেফাজতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।